মুর্শিদাবাদের সুতিতে এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক গৃহবধূ তারই শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। অভিযোগকারিনীর দাবি, কয়েক বছর আগে তার বিয়ে হয় এবং তার 2 সন্তানের জন্ম হয়। তবে দীর্ঘদিন ধরে স্বামী সংসার ও স্ত্রীর প্রতি উদাসীন ছিলেন বলেই অভিযোগ। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে একদিন বাড়িতে একা পেয়ে শ্বশুর জোরপূর্বক যৌন নির্যাতন চালান বলেই অভিযোগ করেছেন ওই গৃহবধূ। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে তাকে দীর্ঘদিন চুপ করিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেই দাবি। এরপর তিনি সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে। আচ্ছা, তোমার সঙ্গে কুমার কি করেছিল? আমার শ্বশুর। কি নাম? জিয়াউ। কি বলেছিল? আমাকে খারাপ খারাপ কথা বলতো, তো আমি ওর কথাতে রিপ্লাই হতাম না, দিয়ে জোর জবরদস্তি এই জিনিসটা করি। জোর করে তোমার সঙ্গে সম্পর্ক করেছিল? সম্পর্ক করার পরে কি কিছু বলেছিল? ও বলছিল কি যে তুই যদি কাউকে বলে দিস তো তোকে চাকু দিয়ে গলা কেটে দিব, মেরে ফেলে দিব, হুমকি দিচ্ছে সব কিছু। আর কিছু বলতো না, আর কি বলতো? আর বলতো কি যে তুই আমার মন মতন চল, তাহলে তোকে সবকিছু দিব, আর তোর আমার ছেলেকেও তুই পাবি, তোকে ছাড়বে না। এমন করে বলতো। এটা ধমকানি দেখাতো। তোমার স্বামীর 3টে বিয়ে, তোমাকে নিয়ে তোমাকে সময় দিত না? তার কি সুযোগ দেখতো যে আমার বৌমাকে সময় দিচ্ছে ছেলে? সেই কারণে হ্যাঁ, সুযোগ পেয়েছিল যে এরকম কাণ্ড করবে। আচ্ছা, এখন তোমার কি দাবি? কি চাইছো এখন তুমি? তোরা বল। আচ্ছা, শোনা আছে তোমার স্বামী নাকি দ্বিতীয় সংসার করেছে, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। বিয়ে করেছে। কদিন আগে বিয়ে করেছিল? তোমাকে বিয়ে করার পরে? আমাকে বিয়ে করার পরে করেছে। যখন এই ঘটনা তোমার স্বামীকে জানালা, তখন তুমি কি বললো? জানলো, দিয়ে বললো কি আমাকে তো জানাসনি, মানে আগে জানিয়েছি, মানে কোনো গুরুত্ব দেয়নি, তার জন্য আমি। সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, এর আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? ঘটেছিল। কি ঘটেছিল? ওই বলছে যাব না স্বামীর বাড়ি, এ করে বলে ঝামেলা হয়েছে, যে বলছে কি এইসব বলছে যাব না, আমার শ্বশুর এমনি করছে, অত্যাচার করছে। স্বামীকে বলছে, তো স্বামী বলছে না আমার আব্বা এই কাজ করতে পারে না। ফের কি মন হইলো, ফের শ্বশুরে ডাকলো, দিয়ে চলে গেল, দিয়ে এই কাণ্ড হইলো। থানাতে কোনো এফআইআর করেছেন? থানাতে কোনো? হ্যাঁ, করেছি। হ্যাঁ। এখন পর্যন্ত পুলিশ আসেনি? না, পুলিশ যায়নি। আপনার নাতনি যে শ্বশুর, সে কি এবারে এসেছিল? আমাদের বাড়ি আসে না, ওর বাড়ি থেকে আমাদের বাড়ি আসে না। মোটেও আসে না? না, ওর স্বামীও আসে না, লিতেও আসে না। ওই বিয়ে করে লিখে বিয়ে করবে, ওই জন্য ওকে নিয়ে যায় না। 2টা ছেলে আছে। আপনি বললেন যে আপনার ওই নাতি জামাইয়ের 3টে বিয়ে। একে লিয়ে 3টা বিয়ে যে। আপনাকে জানতেন? না না না, আমরা জানি না, পরে শুনলাম কি ওর শ্বশুরাই করে বলে ছেড়ে দিয়েছে। আর গরিবের মেয়ে বাবা দিতে পারবে না, সেই জন্য ভালো ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি। আমরাই দিয়েছি বিয়া, ফোন টোন চাহেনি কিছু, আমি দিয়েছি এমনি। এখন বলছে লোকের বাপ এটা দিছে ওইটা দিছে, তোর বাপ কেন কিছু দিতে পারে না। এই জ্বালাইছে, মদ খায়, নিশা খায়, স্বামীটাও খায়। স্বামীর সহা যাবে, মানে শ্বশুরে জ্বালা সহা যায় না। শ্বশুর কি বলেছিল? ওই শ্বশুর বলেছে, বলে কি তোকে আমি ভালোবাসবো, তুই আমার কাছে আয় থাক, আমার বেটা বিয়ে করেছে, তোকে ভালোবাসবো, তোকে দিব সবকিছু। তাহলে বৌমার উপরে শ্বশুরের একটা খারাপ নজর ছিল। এখন আপনারা কি চাইছেন? আমরা জানি কি শ্বশুর হয়ে কাজটা কেন করবে? একটা ছাড়া 2টা 3টা বিয়ে হয়ে গেল, একটা ছেড়েছে ওই কারণে লেগে, ফের আবার এই বেটিটা দিয়েছি। ওর এই কাজটা করলে একে ছুঁয়ে ফের আবার আমার স্বামী বিয়ে করে নিলে, বিয়ে করে কোনো ব্যাপার নাই, কিন্তু শ্বশুর গেলে বইয়ের দিকে নজর গড়াবে।